আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা, আমি আজকে তোমাদেরকে পিঠা বানায় দেখাবো। সরা পিঠা। এখানে চাউলের গুঁড়া নিছি, এগুলো শুকনা চাউলের গুঁড়া। দেখতে থাকো। একটি হাঁড়ি বসাই দিছি, আমি কিছু পানি দিয়ে দেব 500 গ্রামের মতো। লবণ দিয়ে দিলাম। আমি পানিটা যখন ফুটে উঠবো তখন আমি চালের গুঁড়া দিয়ে দেব। আমার পানিটা ফুটে উঠছে, আমি এখন কাই করার জন্য চালের গুঁড়া দিয়ে দেব। কিছুক্ষণের জন্য এটা ঢাকনা দিয়ে রাখবো, 3-4 মিনিটের জন্য। চুলা থেকে নামিয়ে রাখতে হবে। চুলায় আমি একটি কড়াই বসাই দিয়েছি। আমি এখানে 1 কেজির মতো পানি দিচ্ছি। পানিটা যখন ফুটে উঠবে তখন আমি এখানে খেজুরের গুড় অ্যাড করে দেব। এই যে খেজুরের গুড়, আমি গুড়টাকে এভাবে ছোট ছোট করে নিছি, কারণ এভাবে দেওয়া তো পসিবল না, এজন্য ছোট করে নিছি। এখানে আমি একটা নিয়েছি, যদি আরো লাগে আমি আরো দেব। পানিগুলো ফুটে উঠছে, আমি এখানে খেজুরের গুড়গুলো অ্যাড করে দেব। আমি এই গুড়গুলো অনলাইনে অর্ডার দিয়ে আনছিলাম। এগুলো আস্তে আস্তে গলে যাবে, কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে হবে। ফিরে আসলাম 5 মিনিট পরে। দেখি আমার এটা কি অবস্থা। ঠিক আছে, পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গেছে। হালকা গরম থাকতে থাকতে এগুলা কাইটা ভালোভাবে করে নিতে হবে। এই যে এভাবে আস্তে আস্তে করে, হাতে জানি একটু গরমটা সয়, নাইলে তোমার হাত পুড়ে যাবে। এইভাবেই আস্তে আস্তে করে সুন্দর করে নিতে হবে। আমার কাইটা করা হয়ে গেছে, এই যে একদম পারফেক্ট ভাবে। এই যে কাই নিয়ে নিলাম। এভাবে রুটিবেলা ফিরির উপরে নিয়ে এভাবে বানায় নিতে হবে। এই যে কয়েকটা বানাইছি। এই ছুরির সাহায্যে আমি এতটুকু এতটুকু করে নেব। এই যে এভাবে করে নিতে হবে। এভাবে একটু চালের গুঁড়ো দিয়ে দিতে হবে, তাহলে পিঠাটা এই যে একটা লাগে একটা লাগবে না। আর অল্প কয়েকটা আছে, এগুলো বানাইলে আমার পিঠা বানানো শেষ। এই যে আমার পিঠাগুলো সব এক সাইজের করে সুন্দর করে বানিয়ে নিয়েছি। এই যে আমার মিঠাটা সুন্দরভাবে গলে গেছে এবং জাল করে নিয়েছি ভালোভাবে। আমি এখানে 3 কেজির মতো গরুর দুধ নিয়েছিলাম। এই যে দেখেন, অনেক বড় একটা সর পড়ছে, একদম ফ্রেশ দুধ। আমি এখন এগুলা মিঠার সাথে অ্যাড করে দেব। আমি দুধগুলো দিয়ে দিব। এই যে দুধগুলো দিয়ে দিচ্ছি সব। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই যে আমার পিঠা বানানোর যে ঝোলটা তৈরি করছিলাম আমি গুড় এবং দুধ দিয়ে, ওইটা মোটামুটি সুন্দরভাবে ফুটে উঠছে। আর একটু ঘন করে নেব, এতে করে পিঠার টেস্টটা ভালো আসবে। এই যে প্রপারলি ঘন হয়ে গেছে, আমি এখন পিঠাটা দিয়ে দেব। আমার পিঠা দেওয়া হয়ে গেছে। আমি এই পিঠাটা মোটামুটি 7-8 মিনিট রান্না করতে হবে, কারণ আমার তো পিঠার কাইটা সিদ্ধ করাই ছিল।
এবং দুধটাও ভালোভাবে আমি জাল দিয়ে নিয়েছি। 8-10 মিনিট রান্না করব। এই যে আমার পিঠাগুলো উতলে গেছে। এখন আমি এখানে যা করব, এই যে তেজপাতা দিয়ে দেব 3টা, আর একটু লবণ দিয়ে দেব। কমাই দিলাম আমি, যেহেতু আমি কায়ের সাথে লবণ দিয়েছিলাম, এই জন্য। আরও 3-4 মিনিট আমি সিদ্ধ করে নেব। এই পিঠাগুলো রস দিয়েও রান্না করা যায়, চিনি দিয়েও করা যায়, তবে বেস্ট হয় বেশি খেজুরের গুড় আর খেজুরের রস দিয়ে রান্নালে বেশি মজা হয় খেতে। তোমরা বাসায় যারা এখনও ট্রাই করো না, অবশ্যই ট্রাই করে দেখবা। আমার পিঠাটা রান্না প্রায় শেষ পর্যায়ে। আপনারা চাইলে এইখানে নারকেল অ্যাড করতে পারেন। আমি নারকেল দিলে আমার বাচ্চারা খেতে চায় না, এই জন্য আমি দেইনি। এই যে, আর ঘনত্বটা এই যে ঠিক মতো আছে। সকাল পর্যন্ত আরও ঘন হয়ে যাবে, বাড়তি আর কিছু অ্যাড করব না। কারণ আমি যখন পিঠা বানাইছিলাম তখন ওই যে একটু একটু করে পিঠা যাতে না লেগে যায়, এই জন্য পিঠার ভিতরে একটু চালের গুঁড়া দিয়ে দিয়েছিলাম, তাতেই মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে। এই যে আমি এখন চুলার আগুন অফ করে দেব। অফ করে দেওয়ার পরে আধা ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। এই যে আমার পিঠাটা আমি আধা ঘন্টা পরে আসলাম। এই যে পিঠার ঝোলটা এরকম ঘনত্ব হয়ে গেছে। পিঠা থেকে অনেক সুন্দর একটা স্মেল আসতেছে। আমি একটু পরিবেশন করে দেখাবো। আমি একটু খেয়ে দেখছিলাম, অনেকটা টেস্টি হয়েছে। মিঠা দিয়ে রান্না করাতে একটু লাল হয়েছে, তো আমি অনেকগুলো দুধ দিয়েছি। আপনারা এইভাবে বাসায় রান্না করে খাবেন। আমি যেহেতু এখানে নারকেল দেই নেই, একটু কাজু বাদাম এবং কাঠবাদাম দিয়ে দেব। আমার কাছে এগুলো খেতে অনেক ভালো লাগে। আপনারা চাইলে নাও দিতে পারেন, সমস্যা নেই, এতে করে কোনো টেস্ট কম হবে না। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্লিজ। আল্লাহ হাফেজ।